আদালত অবমাননা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক বিবৃতি দিয়েছে। তারা শুধু গতকালই আদালত অবমাননা করে নাই, বরঞ্চ গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের একটি মিনি ক্যান্টনমেন্ট বানাইতে সহযোগিতা করেছে। তারা তাদের প্রত্যক্ষ সমর্থনে, মদতে এবং সহযোগিতায় অংশগ্রহণে গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আধুনিক দাস বানিয়ে গেস্ট রুম গণরুম করিয়ে জোর করে ধরে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সেই শিক্ষকরা শুধু সেখানে থামে নাই, জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছে, অংশগ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। আপনারা দেখেছেন গতকাল আদালত যখন রায় পড়েছে, বারবার করে মাকসুদ কামালের নাম আসছে। এই মাকসুদ কামাল 17 জুলাই আমাদের ভিসি চত্বরে যে পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে, গুলি করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, সেই হামলার নির্দেশ সে দিয়েছে। কানখারপুলে প্রায় 5-6 জন যে শহীদ হয়েছে, সেই হামলার নির্দেশদাতা সে। ক্যাম্পাসের আশেপাশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, সবগুলোর নির্দেশদাতা সে। এবং এরকম অসংখ্য শিক্ষক এবং তার সাথে সহযোগী হিসেবে ছিল। যেসব শিক্ষক গণহত্যার পক্ষে নিয়ে বিবৃতি দিয়েছে, সাইন করেছে, আপনারা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে সেসব শিক্ষকদেরকে বয়কট করুন। এবং বয়কটের যে আওয়াজ উঠেছে সেটি শুধু একদিনের জন্য নয়, গতকাল তারা বিবৃতি দিয়েছে এই জন্য নয়, খুনি হাসিনার 17 বছরের যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে সেই সব শিক্ষকরা, যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে কালচারাল ফ্যাসিস্টের ভূমিকা রেখেছে, তারা ক্যাম্পাসে গণরুমকে, গেস্ট রুমকে বৈধতা দিয়েছিল। সেই সব শিক্ষকই যে আদালতের যে রায় আমাদের দেশের গণমানুষ মেনে নিয়েছে, জনগণের রাস্তার প্রতিফলন হয়েছে যে রায় দেশের সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, শ্রমিক জনতা মেনে নিয়েছে, সেই রায়কে যেসব শিক্ষক বুলন্ডিত করতে পারে, অস্বীকার করতে পারে, আমরা এখান থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, তোমরা যদি সুস্থ থাকতে চাও, তোমরা যদি ভালো থাকতে চাও, তাহলে তোমরা অবশ্যই ক্লাসরুমের আশেপাশে আসবে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক এই ঘৃণ্য অপকর্ম করেছে, সাইন করেছে, তাদেরকে আমরা ইতিপূর্বে বয়কট করেছি এবং আজকে থেকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে করতে চাই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেসব শিক্ষকদেরকে বয়কট করতে হবে। আপনারা জানেন, শুধু শিক্ষক নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজার খানেক কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে 3 আগস্ট যখন ইতিমধ্যে প্রায় 1500 মানুষ শহীদ হয়ে গিয়েছিল খুনি হাসিনার গুলির আঘাতে, ঠিক সেই সময়ে 3 আগস্টে এই রেজিস্টার বিল্ডিং এ তারা ঘোষণা দিয়েছিল, তোমার নেত্রী আমার নেত্রী শেখ হাসিনা। সেসব কর্মকর্তা কর্মচারী এখনো কিভাবে বহাল তবিয়তে আছে সেটা জানার জন্য আজকে আমরা রেজিস্টার বিল্ডিং এ এসেছি। ইতিপূর্বে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু ন্যাক্কারজনক ভাবে, অপমানজনক হলো এটা সত্য, প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। আমরা প্রশাসনকে আজকে সর্বশেষ স্মারকলিপি দিয়েছি এবং আমরা এখন তারা কি পদক্ষেপ নেবে সেটির জন্য অপেক্ষা করব। ছাত্র জনতা আমাদের সাথে আছে, তারা যদি ব্যবস্থা নিতে কাল বিলম্ব করে, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ফেসিবাদের দোসর কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে রামদোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। 1 বছর অতিক্রম হয়েছে, অনেকদিন হয়, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের যে দূষরগুলো চাকরি করতো, শিক্ষক হিসেবে হোক অথবা কর্মকর্তা হিসেবে হোক, তাদের পদ এখনো বহাল আছে। যারা বয়কটের শিকার হয়েছে তারাও বয়কট মানে জব করছেন না, কিন্তু তারা বেতন পাচ্ছে, আবাসন সুবিধা পাচ্ছে, যাবতীয় সুবিধা যা যা পাওয়ার কথা সবই পাচ্ছে। তার মানে এটা তাদের জন্য আরো সুবিধার মতো মনে হচ্ছে যে তারা কাজ করছে না, কিন্তু সবকিছু সুবিধা পাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেকবার দাবি জানিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো যেটা পদক্ষেপ নেওয়ার কথা কোনোটাই নেয়নি। আমরা এখন বলবো যে যারা এরকম আছে, আমরা জানি যে রেজিস্ট্রার অফিসও আছে, ট্রেজারার অফিসে রুহুল আমিন আছে, আরো অনেকেই আছে, তাদেরকে আইনের হাতে তুলে দেন। অথবা আমরা যদি কালকের মতো যদি হয়, এটা ওয়ান কাইন্ড অফ মবের মতো হয়, আমরা মব করতে চাই না। আমরা চাই আইন যেভাবে বলে আপনাকে সেভাবে অপরাধীকে তুলে দেন, তার বিচার হোক। আমাদের বাংলাদেশের যে জুলাইয়ে শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা যে ভোগান্তির শিকার, তারা তাদের হত্যা এবং আহতের বিচার পায়।
অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে আজকের এই স্মারকলিপিটি আমাদেরকে পাঠ করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের শহীদ গাজী ভাই বোনদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই স্মারকলিপি পাঠ করছি। বিষয় খুনি হাসিনার দোসর এবং আদালত অবমাননাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারের আবেদন প্রসঙ্গে। আপনারা জানেন, গত 17 নভেম্বর 2025 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় প্রদান করে। জুলাই গণ অভ্যুত্থানে 1400 এর অধিক সংখ্যক ছাত্র জনতা শহীদ হয়েছে। আহত ও পঙ্গুত্ব বরণ করেছে 40,000-এরও বেশি ছাত্র জনতা। আমাদের শহীদ ভাই বোনদের শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। পঙ্গুত্ব বরণ করা ভাই বোনেরা এখনো হাসপাতাল থেকে রিলিজ পায়নি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে গতকাল যে রায় সম্মানিত মাননীয় আদালত দিয়েছে, সেই রায়কে অস্বীকার করে বিবৃতি দিয়ে আদালত অবমাননা করেছে। রক্তের দাগ শুকানোর আগেই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। উক্ত বিবৃতি দেওয়া শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই বয়কট করেছে এবং নতুন যারা বিবৃতিতে সাইন করেছে তাদেরকেও বয়কট করছে। অতএব খুনি হাসিনার দোসর এবং ট্রাইব্যুনালের রায় অবমাননাকারী শিক্ষকদের অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারীগণ এই রায়কে অস্বীকৃতি জানিয়ে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে, তাদেরকেও বহিষ্কার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। 17 বছরের দীর্ঘ সময় প্রতিষ্ঠার জন্য যারা মাঠে থেকে কাজ করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ক্যান্টনমেন্ট বানাতে যারা কাজ করেছিল, সেই খুনি হাসিনা দোসরেরা সেই 17 জুলাই শিক্ষার্থীদের উপর হামলাকারী, 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলাকারীদের মদত দেওয়া সেই শিক্ষকদের কিন্তু এখন পর্যন্ত বিচার হয় না। তারা অনলাইন বা বিভিন্ন জায়গায় তারা প্রচার চালাচ্ছে। তারা তো আসলে কোনো মাঠে ছিল না, তারা যারা সমর্থন দিয়েছে করেছে। আমি বলতে চাই, যারা খুনি শেখ হাসিনার কাজকে সমর্থন দিবে, যারা হত্যা নির্যাতনকে সমর্থন দিবে, তারা নিজেরাও সেই হত্যাকারী নির্যাতনকারী তাদের মধ্যে সামিল। কাজেই এই হত্যাকারী নির্যাতনকারীদের মধ্যে সামিল এই সকল শিক্ষক এবং যত প্রকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা কর্মরত রয়েছে, রেজিস্টার বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় যারা কর্মকর্তা রয়েছে, তারা এই খুনি হাসিনার সাথে মদত প্রদানকারী শিক্ষক এবং কর্মকর্তাদের দ্রুত বিচার এবং তাদেরকে দ্রুত বহিষ্কারের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের 1001 জন শিক্ষক এই রায়ের বিরুদ্ধে বিবৃতি দেয়। মানে এটা আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে যারা শিক্ষক, যাদেরকে আমরা স্যার বলে ডাকতাম, তারা এরকম হীন কাজের সাথে জড়িত। আমি মনে করি যে যারা শহীদ হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার যে বাহিনী, এই বাহিনীর সাথে এই শিক্ষক, যে 1001 জন শিক্ষক যারা এই বিবৃতি দিয়েছে, তারা সম্পূর্ণভাবে জড়িত, সরাসরি জড়িত। এবং তাদের আমি আশা করি যে তাদের বিচার হতে হবে এবং তারা যে এখনো যে শিক্ষক যে পদধারী আছে, শিক্ষক পদ নিয়ে বসে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদেরকে অবিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং এই ক্যাম্পাসে তাদের আর কোনো ঠিকানা হবে না। এবং আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে এটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং যে সকল শিক্ষক যে এই ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং দালাল, এসব শিক্ষকদেরকে অবিলম্বে তাদের চাকরিচ্যুত করা হবে এবং ক্যাম্পাস ছাড়া করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে গতকাল একজন রেজিস্টার বিল্ডিং এর একজন কর্মকর্তা সে হাসিনার পক্ষে পোস্ট দিয়েছে, ফেসবুকে পোস্ট দিয়েছে এবং অনেক বড় গলায় কথা বলেছে। তাকে আমরা রাতে প্রশাসনের কাছে সোপর্দ করেছি। এরকম যারা ফ্যাসিস্টের দালাল এবং দোসর,
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আজকে স্মারকলিপি দিয়েছি, আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এটা যদি কোনো রকম কালক্ষেপণ করে, কোনো রকম গড়িমসি করা হয় এটার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে এবং তাদেরকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করব এবং এই শিক্ষকদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া করব এবং তাদেরকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। 17 জুলাই এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা এই জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যারা এর দোষর ছিল, সবার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে শিক্ষকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এখন পর্যন্ত? শেখ হাসিনার যদি রায় দেওয়া হয়, ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের ব্যাপারে যদি যারা ছাত্রলীগ ছিল তাদের বিপক্ষে যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে শিক্ষকদের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া যাবে না যারা জুলাইয়ের বিপক্ষে ছিল? আমার উদারত আহ্বান থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষকদেরকে প্রথমে তাদেরকে বহিষ্কার করে নতুন দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমি প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে 5ই আগস্টের পরে আমরা একটা ভুল করছি। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে আমরা এই ফ্যাসিস্টদের, দালালদের, দোসরদেরকে আমরা বের করতে পারি নাই। সেটা হচ্ছে আমরা তাদের প্রতি উদারতা দেখিয়েছি, আমরা ধৈর্য ধারণ করেছি এবং তারা এই উদারতা এবং ধৈর্যকে দুর্বলতা ভেবে পুনরায় মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আমি বলতে চাই, তারা যদি মাথা চাড়া দেওয়ার সেই সাহস করে, স্মরণ করে দিতে বলছি, কালকে রাতে একজন ডেপুটি রেজিস্ট্রার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছিল, তার পরিণতি আপনারা দেখতে পেরেছেন। সুতরাং মাথা চাড়া দেওয়ার চেষ্টা করলে এর চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। বা আরেকটা কথা বলতে চাই, প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এভাবে যদি প্রশাসন ব্যর্থতার পরিচয় দিতে থাকে, আমরা বলতে চাই আমরা ছাড় দিব না। যত প্রয়োজন হয় এই কুলাঙ্গারদেরকে, এই তথাকথিত শিক্ষকদেরকে, হাসিনার পদলেহনকারী চাটুকারদেরকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ আমরা করব এবং এইসব কুলাঙ্গারদেরকে চিরতরে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং এই রায়কে প্রত্যাখ্যান করে যে সকল শিক্ষক নামের কুলাঙ্গার বিবৃতি দিয়েছে, সাহস দেখিয়েছে, তাদের আমি বলে দিতে চাই, জুলাইয়ে যেমন সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঘাত করা হয়েছিল, তার প্রতিদান শিক্ষার্থীরা দিয়েছে। প্রশাসনকে বলতে চাই, এই অবস্থা যদি জারি থাকে, প্রশাসন যদি তাদের বিচার না করে, তাহলে শিক্ষার্থীরা এর বিচার করবে। যদি এই শিক্ষকদেরকে বরখাস্ত করা না হয়, তাহলে শিক্ষার্থীরা নিজের হাতে তুলে নিবে। কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরিচ্যুত নাকি করা হয় না। যদি ওই নিয়ম না থাকে, ওই নিয়ম করা হোক এবং যে সকল শিক্ষকরা এই সাহস দেখিয়েছে তারা এক প্রকার দেশদ্রোহী, এদেরকে বিতাড়িত করাই হলো এই ছাত্র জনতার দাবি। হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার বাংলাদেশের মানুষ এখনো তাদের রক্তের দাগ শুকায় নাই। এখনো পরিবারগুলো তারা শোকাহত। সেই জায়গায় হাসিনার রায় হওয়ার পরে কিভাবে হাসিনার মতো একজন খুনি, কিভাবে হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে এখনো বাংলাদেশে থেকে কিভাবে তাকে সাপোর্ট দিতে পারে, এটা আমাদের বুঝে আসে না। বিশেষ করে শিক্ষকদের মতো যেসব শিক্ষিত শ্রেণী, যাদেরকে আমরা শিক্ষিত সমাজ হিসেবে যাদেরকে আমরা সম্মান করি, সেই শিক্ষক সমাজ কিভাবে একজন খুনিকে সাপোর্ট দিতে পারে, সেই প্রশ্ন আমাদের কাছে নাই। বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। গতকাল রায় হওয়ার পরে ডেপুটি রেজিস্ট্রারের একজন সেই ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনেক তারা ফ্যাসিস্টের সহযোগী, তারা এখনো কাজ করে যাচ্ছে, নিজেদের পোস্টে নিজেদের পদে বহাল তবিয়তে আছে। প্রশাসন এখনো পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নেয়নি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত সময়ের মধ্যে যেন এইসব ফ্যাসিস্টের দোষরদের যথাযথ বিচার নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কলঙ্ক মুক্ত করতে হবে।